রাউজানে নবজাগরণ একতা সংঘের আয়োজনে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার রাউজান পৌরসভার ৪ নং ওয়ার্ডের আনুমিয়া হাজীবাড়ি সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। আপনারা লেখাপড়ার মাধ্যমে আপনাদেরকে ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে। আর খেলাধুলা হচ্ছে আপনাদের শারীরিক কসরতের মতো ব্যায়ামের মতো হতে পারে, কিন্তু এই খেলাধুলা এখানে খেললে হবে না। আপনাদের চট্টগ্রাম ঢাকাতে আন্তর্জাতিক ভাবে হোক ভাবে খেলতে হবে। আমি চাই রাউজানের আপনারা একদিন এই রাউজানের সুনাম বয়ে আনবেন। তার আগামীতে যে বিপিএল এর খেলা শুরু হবে, চিরাং কিংসের কর্ণধার আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সুযোগ্য সন্তান, রাউজানের কৃতি সন্তান শামীর কাদের চৌধুরী চিরাং কিংসের চেয়ারম্যান, উনি বিপিএল খেলা যখন শুরু হবে আমি চেষ্টা করব এই খুদে খেলোয়াড়দেরকে ওখানে যাওয়ার জন্য আমি ব্যবস্থা করব। দেখি চেষ্টা করব। আপনাদের সভাপতিত্ব করেন নবজাগরণ একতা সংঘের উপদেষ্টা আবুল হাশেম। বিশ্ব নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী শুধু নামটা শুধু ব্যানারে লিখেছেন। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, তার স্মৃতি, তার জীবনী বিশ্ব নেতা হিসেবে যে স্বীকৃতি পেয়েছিল, ওয়াইসির ইসলামী সংস্থার মাঝে একমাত্র আমাদের বাংলাদেশ থেকে পৃথিবীর নেতৃত্ব করার জন্য ইনি একমাত্র প্রেসিডেন্ট হিসেবে সেদিন প্রার্থী হয়েছিলেন। সারা বিশ্ব থেকে ওনাকে মনোনীত করে হয়েছিল। এছাড়াও বিশ্ব পার্লামেন্ট হিসেবে তিনি একসময় ছিলেন। তিনি ছিলেন একজন জনগণের বন্ধু, সাধারণ মানুষের সাথে কিভাবে মিলেমিশে থাকতো, কিভাবে মিলেমিশেছে সেই স্মৃতিগুলো আপনারা জানেন না। আমরা খুব কাছে থেকে দেখেছি ওনাদের পরিবারের সাথে আমাদের সম্পর্ক থাকার কারণে। উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবদল নেতা আবু সাইদ চৌধুরী রিপন, পৌর যুবদল নেতা আবু বক্কর সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রদল চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমার কাইয়ুম, পৌর যুবদল নেতা শহীদ চৌধুরী, নবজাগরণ একতা সংঘের উপদেষ্টা মামুনুর রশিদ, যুবদল নেতা শাহ আলম, সোহেল মিয়া। এই সময় উপস্থিত ছিলেন মাসুদ রানা, অনিক, ইমন, সাইফুল ইসলাম, সেলিম, সোহেল সহ আরো অনেকে। খুবই প্রয়োজন। তাই আমি বলবো আপনারা যারা আজকে আয়োজন করেছেন, আগামীতে আপনারা এটাকে আরো সুন্দরভাবে ধারাবাহিক বজায় রাখবেন, যাতে করে বেশি বেশি টুর্নামেন্ট আয়োজন হয় খেলাধুলার জন্য। যেহেতু আমরা গ্রামে আছি, শহরে কিন্তু খেলাধুলা করার পরিবেশ অনেকটাই কম। শহরের ছেলেরা